আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সংযুক্ত আরব আমিরাতের আমি এক মাঝরাতে চলে আসলাম। এখানে সব ধরনের আপনি ফসল তারা করে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এখানে খুব ভুট্টা বর্তমানে স্পেশাল যাকে বলা হয় ভুট্টা, আপনি তাজা ভুট্টা খেতে পারবেন। আর এই ভুট্টাগুলো এরকম টেস্ট মনে হয় আপনি এইগুলার থেকে চিনি দিয়ে রেখেছে, অর্থাৎ মিঠা অর্থাৎ গুড় দিয়ে রেখেছে, এত টেস্ট ভুট্টা আপনি দেখতে পাবেন। পাশাপাশি এখানে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি করা হয়, আর ওই শাকসবজিতে তারা কোনো রকমের কেমিক্যাল ব্যবহার করে না। ফ্রেন্ডস, আমি এখন সোজা আপনার এই ভুট্টা খেতে চলে যাবো, একের পর এক ভুট্টা ক্ষেত, সব ধরনের ফসল ক্ষেত আমি একটার পর একটা দেখানোর চেষ্টা করবো। এখানে আপনার সরাসরি ছাগল থাকে, আর তারা এখানে ডালিম, তারপর আপনি তিল, জৈতুন, সব ধরনের আপনার এই ফসল তারা করে থাকে। আসুন আমরা একে একে দেখি তারা কি ফসল বা তারা কি করে আপনার এই মাজরাতে। আর মাজরাতে খুব ভালো একটা পরিবেশ, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই মাজরাতে বিশেষ করে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, পরিবেশটা আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন একদম ঠান্ডা গাছের, আপনি খেজুর গাছের নিচে দেখেন একদম এই জায়গায় কোনো রকমের আমাকে রৌদ্রের তাপ, মানে আমার কাছে একদম রৌদ্রের তাপ ছাড়া লাগতেছে, একদম ঠান্ডা। আর যদি রৌদ্র যান তাহলে একটু বাইরে তো অনেক রৌদ্র। ফ্রেন্ডস, আমরা একে একে আপনাকে দেখানোর চেষ্টা করবো কি কি গাছ রয়েছে মাজরাতে, তাদের কি কি ফল বা কি কি ফসল করে। তাহলে চলুন আমরা একে একে দেখি। এই যে সংযুক্ত আরব আমিরাতের এক মাজরায় চলে আসলাম, ক্ষেত থেকে কাঁচা ভুট্টা উঠে আমার ভাই খাইতেছে, দেখতে পাচ্ছেন খুব টেস্ট নাকি ভুট্টা, এই ভুট্টার ক্ষেত। আর এখানে অনেকগুলা ভুট্টা রয়েছে, হেভি টেস্ট। হ্যাঁ, এখানে বেগুন ক্ষেত, পাশাপাশি এখানে সিম ক্ষেত, আরো অনেকগুলো ক্ষেত রয়েছে। আর আপনি ডাইরেক্ট ভুট্টা ক্ষেত থেকে আপনি ভুট্টা খাইতে পারবেন না। আর এইগুলো ভুট্টা খুব সুস্বাদু হওয়ার কারণে বাইরে খাইতেছে ভুট্টাগুলো, দেখেন হেভি টেস্ট। আমরা একটু ভুট্টা খেতে চিপাই যাই। আর এরা ভুট্টা সবকিছু এখন উঠাই লেছে, এখন সেকেন্ড ট্রিপে দুই একটা আসলো আর কি। আর বেগুন ভাই, একটু বেগুনটা আদা ধরাইবেন, এই একটা বেগুন দেওয়া যেতেছে, এই বেগুনটা বেগুনের সিংহ দেশে, বেগুনের সিংহ দেশে বেগুনের সিংহটা ধরা দিতে কি বেগুনের সিংহ দেশে আপনারা দেখেন, কালা বেগুনের সিংহ দেশে, এই যে বেগুনের সিংহ দেখতে পাচ্ছেন, বেগুনের সিংহ দেশে বেগুনটা পারি আমি পরে কি বেগুন ধরে আমি কাইটা নিছি বেগুনের সিংহ দেশে। এই জন্যে এই বেগুনটা নিয়ে যাবো শরীফ ভাই, যদি বেগুনটা একটু ধরতেন। না, বেগুনের মাস্ক পরান যাবো না 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 ভাই, আমি পড়ুন মাস্কটা পড়ুন ধরুন। এই যে বেগুনের সিংহ আছে দেখছেন, সিংহলা বেগুন, এটা পুরুষ, হ্যাঁ পুরুষ বেগুন, বিশাল বড় বড় বেগুন। সামনে যাইতেছি আরো দেখেন, খুব ভালো। এই যে উনি একটা ভুট্টা এই জায়গায় রাখছে মনে হয়। আর এই ভুট্টাগুলা তারা অলরেডি নিয়ে নিছে, সবগুলা শেষ। আর যে কোনো ভুট্টা, এখানে ভুট্টা তারা অলরেডি ভুট্টা ক্ষেত থেকে যত ভুট্টা আছে না সবগুলো ভুট্টা তারা অলরেডি সংগ্রহ করে রেখেছে। আর এই গাছগুলো তারা শুধু বকরির জন্য রাখছে। দেখেন ভুট্টা, বিশাল বড় বড় ভুট্টা। এই যে এই জায়গায় প্রত্যেকটা গাছ একটা করে ভুট্টা দেখা যেতেছে। আর আমরা সামনে যাই দেখি কি অবস্থা ভুট্টা গাছের। আচ্ছা, আমরা এদিকে যাবো, সমস্যা নেই। আমিও ভুট্টা খেতে আসলাম, একটু ভুট্টা খায় টেস্ট করতেছি ভুট্টার। এই যে আল্লাহু আকবার, আজকে ভুট্টা খাই পেট ভরলাম লাগে। মাশাআল্লাহ, হেভি টেস্ট। আমরা সামনের দিকে যেতেছি। ভুট্টা দিয়া শুদ্ধ খাইলেছি। এ ভাই, আপনি কি করতেছেন? উনি বেগুন দেন, বিশাল বড় বড় বেগুন দেখেন, দেখেন। আমরা সামনে যাচ্ছি, সামনের দিকে যেতেছি। মানে বেগুন দিয়ে কি করবেন ভাই, এতগুলো বেগুন দেওয়া?
ভর্তা রুমও খাবেন এই যে এই জায়গায় বিশাল বড় বড় বাইগন সামনে একটা লাউ ক্ষেত দেখা যাচ্ছে এটা লাউ ক্ষেত আর বিশেষ করে এই দেশের লাউ সবগুলো মাটিতে মানে তারা আঙ্গিনা দেয় না লাউ ক্ষেতের জন্য এই যে দেখেন লাউ অনেকগুলো লাউ এই যে লাউ আর লাউগুলা গাছ থেকে উঠায় রাখতে লাগে হ্যাঁ আপনার পাও রাখলে সাবধান রাখতে হবে দেখেন লাউ দেখেন এই যে লাউ দেখে দেখে কারণ অনেক লাউ মাশাআল্লাহ অনেক দেখেন বড় বড় লাউ সিম ক্ষেত এই যে উনি দেখেন মাজরা খুব সুন্দর একটা পরিবেশ একদম ঠান্ডা একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ হয়তো আপনি সংযুক্ত আরব আমিরাত আরব দেশে পাইবেন কিনা সন্দেহ আছে দেখেন এই যে লাউ দেখেন খুব সুন্দর রাখেন রেখে এসে এদিকে আসেন দেখেন দেখেন তারা লাউ যেগুলো একটু মানে তাদের কাছে ভেজাল লাগে এগুলা ক্ষেত থেকে উঠে কাঁচড়ায় ফেলে দিয়ে দেখেন দেখেন এগুলো লাউ তারা বলতেছে ভালো না তা আমি মানে একটু মুরব্বি টাইপের লাউ হয়ে গেছে আর কি দেখেন মুরব্বি টাইপের লাউ হইলে তারা আর লাউটা আর ফ্রেন্ডস এখানে দেখেন একদম আর এটা বড়ই গাছ বিশাল বড় বড়ই গাছ দেখেন বড়ই গাছ ঘুঘু পাখি দেখতেছেন ডাকতেছে ঘুঘু পাখি সামনে বকরির খামার আছে আমরা যাই বকরির কাছে ওই দেখেন না বড় বড় বিশাল বড় বড় লাউ আমরা সোজা বকরির কাছে চলে যাব অর্থাৎ ছাগলের কাছে চলে যাব আর সম্পূর্ণ দেশি ছাগল এই জায়গায় এই দেখেন দেশি ছাগল আর ছাগলের খানা ছাগলগুলো খুব ভালো দেখেন তারা আমার ভুট্টার বাকলে কি সুন্দর করে খাইতেছে আমি ভুট্টাটা দিয়ে দিই ভুট্টাটা খাইব না দেখি আর ভুট্টা খাইতেছে তাই ভুট্টাটা দিয়ে দিলাম ভালোবাসা দেখেন ওয়াও ছাগল ভুট্টাটা দিলাম এটা দেখেন এটা নিয়ে খুব কারাগারি আর নাই আছে দেখছেন মাশাআল্লাহ বিশাল বড় বড় ছাগল এই ভুট্টা নিয়ে খুব মারামারি চলতেছে সামনে আমরা আরেকটা গাছ আপনাকে থাকো তিল গাছ এটা আপনার তিল এই তিল গাছ আছে জৈতুন গাছ আছে বর্তমানে ছোট ছোট তিল আছে আপনি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এগুলা তিল বলা হয় আর ডুমুর ডুমুর খুব আরবি আমাদের বাংলাদেশে আছে দেখেন আমি এটাকে আপনাকে একটু ভেঙে দেখানোর চেষ্টা করতেছি এই যে ডুমুর দেখেন ভিতরে লাল এটা খুব টেস্টি এটা কোরআন শরীফে দেওয়া আছে যেটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন তিল আমি খাইলাম না লেবু গাছ কত সুন্দর লেবু গাছ দেখেন
লেবু গাছ। এখানে মাঝরাতে সব কিছু করা হয়। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গায় আপনার লাউ, সিম, বরবটি, টমেটো, কাঁকরোল, আপনি সব ধরনের ফল পাবেন, বা সব ধরনের শাকসবজি, পাশাপাশি ফলও পাবেন। আম গাছ আছে, তারপরে এখানে আপনার জলপাই যে জলপাই গাছ না, এটাকে বলা হয় জৈতুন গাছ, আপনি জৈতুন গাছও পাবেন। ছাগল, মুরগি, দেশীয় ছাগল, সব কিছু এই জায়গায় পাবেন। আমি আপনাকে সামনে যেটাকে বলা হয় আপনার ভুট্টা ক্ষেত, আর এই ভুট্টা ক্ষেত থেকে এখনো তারা ভুট্টা সংগ্রহ করেনি। এখানে অনেকগুলো ভুট্টা ক্ষেত আছে, আর এই ভুট্টা ক্ষেতে এখনো তারা ভুট্টা ক্ষেত আমাকে ডাইরেকশন দিতেছেন কিভাবে ভুট্টা খেতে যাব। আর এখানে তারা ঘাসও করে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমি এখন ভুট্টা খেতে যাচ্ছি, আর এটা ঘাস। আজান দিচ্ছে। এই দেশে একই জায়গার আজান সব জায়গায় ইন্টারনেটের মাধ্যমে দেওয়া হয়। ফ্রেন্ডস, এটা হচ্ছে ঘাস। সেই ঘাসগুলো তারা ছাগলটা খাওয়াইবে। আর এই জায়গায় দেখেন ভুট্টা ক্ষেত। আমি এখান থেকে আবার কতগুলো ভুট্টা নিয়ে যাবো রুমে খাওয়ার জন্য। না নিলে 10টা ভুট্টাতে নিয়ে যাব। এর বেশি নিলে কীরকম লাগবে বুঝে নিতে বলবে। মাঝের থেকে এসে সব কিছু ভুট্টা নিয়ে যেতেছে, খারাপ দেখা যায় না, তাই 10টা নিয়ে যাবো, বেশি না। আর আজানের জন্য রেস্ট। আজানের পরে আমি আবার চলে আসতেছি, 5 মিনিট রেস্ট। দেখেন ফ্রেন্ডস, এখানে ডালিম গাছও রয়েছে মাঝরাতে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে ডালিম গাছ রয়েছে। তারপরে আপনি এখানে ভুট্টা, এই যে ভুট্টা ক্ষেত। আচ্ছা, ভুট্টা গুলো কি একটা পারা দেবো? মানে বড় হয়েছে তো নাকি? একটা বড় ভুট্টা আমার কাছে একটু বড় বড় লাগতেছে ভাই। আপনি এটা কি শিংওলা লাউটা না? আচ্ছা, আপনি এই ভুট্টাটা একটু নিবেন। এই ভুট্টাটা মনে হয় বড় ভাই। আচ্ছা তো ভাই, এটা একটু এই ভিডিওটা আমি ধরি। এই যে একটা ভুট্টা নিতেছি, মনে হয় একটু আমি ওনার জিগাই করি। আচ্ছা, আপনি আমার দেখান কোন ভুট্টাটা কেমনে, মানে একটু। আচ্ছা 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 আচ্ছা, এটা যেটা কালো না, ওই আমি তো প্রথম হয়েছিলাম না। আচ্ছা, তা আমি এরকম খুঁজি এই কালো, এই যে এটা কালো, উনি বলছে এটা কালো, এইটা পারা দেবো ভাই। এটা কালোটা, এই যে দেখেন। আচ্ছা, এটা নেই। আমার কিন্তু ভুট্টা লাগবে কতগুলো, হ্যাঁ যাইবার সময় ভাই। আপনি এই যে ভুট্টা, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভুটভুটি ক্ষেত। আর এই ভুটভুটি আপনি একটু ধরেন তো ভাই, এটা কি ভুট্টা? এই ভুটভুটি ক্ষেতে আপনি যদি দেখেন, এই যে লম্বা লম্বা ছোট একটা ভুটভুটি, বেশি একটা বড় হয় না আকারে। আমি আপনাকে একটা ভুটভুটি দেখাচ্ছি ক্ষেত থেকে। না, এইখানে এই ভুটভুটি ক্ষেতে কোনো ভুটভুটি এখনো আসে নাই, শুধু ফুল আসছে। সামনে মনে হয় আরো ভুটভুটি ক্ষেত আছে, দেখানোর চেষ্টা করবো। খুব সুন্দর দেখেন, একদম মনোরম পরিবেশ। মনে হয় আপনি বাংলাদেশের কোনো এক জায়গায় আছেন। আর এগুলো শুধু বাংলাদেশিরাই করে, এত সুন্দর। আর এই লেবু দেখতে পাচ্ছেন এখানে, এটা লেবু গাছ, অনেকগুলো লেবু গাছ। আর আমি একটা লেবু আপনাকে এখন গাছ থেকে উঠে দেখাচ্ছি। অনেকগুলো লেবু আসছিল, এর আগে আমি একবার আসছিলাম। আর এখন বিশেষ করে লেবুর সিজন তো যেহেতু শেষ, এখনো লেবু শেষ। আমি এখন যাচ্ছি সামনের দিকে, ওইখানে আরো অন্য কিছু আছে, শাকসবজি দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, সাথেই থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে লেবু আপনার পানি দেখালে খুব, মানে আধা লিটার পানির সাথে 1 লিটার আপনি যদি দেন, লেবু দেন, তাহলে খুব ভালো। আর এইখানে এই যে দেখতেছেন, এটার ভিতরে কি গাছ আমি জানি না। আচ্ছা ভাই, এটার ভিতরে কি গাছ? ও টমেটো। হ্যাঁ, টমেটো গাছ। আর টমেটো গাছের ভিতরে এরকম সাদা কি জন্যে ঘর ভাই? টমেটো গাছ জানি না কি জন্য।
ও আচ্ছা, ও পোকা যাতে না ধরে, যার কারণে তারা দেখেন আমি একটু একটা ছিদ্র আছে পোকার থেকে বাঁচার জন্য। আর এইগুলো দেখতে পাচ্ছেন আপনি, পেয়ারা গাছ আছে না? আচ্ছা, এই যে টমেটো, এইগুলো হচ্ছে আপনার ছোট ছোট গাছ। আর আমরা এখন তিল গাছে চলে যাবো, সামনে একটা তিল গাছ আছে বিশাল বড়, আমাদের কতগুলো তিল সংগ্রহ করব। এই যে শরীফ ভাই, ওই যে ডুমুর ডুমুর। তারপরে আমরা এই যে এখানে পেয়ারা গাছ দেখেন, অবাক কাণ্ড, প্রবাসে পেয়ারা গাছ পাবেন আপনি, দেখেন। আর এই পেয়ারা গাছটা যে পেয়ারা গাছ, এটাকে আপনাকে এখন তো পেয়ারা নাই তাই আমি দেখাতে পাচ্ছি না। শরীফ ভাই ডুমুর খাবেন? তারপরে লেবু গাছ দেখলাম, সামনে যাই দেখি কি আছে। আর খেজুর গাছ তো অবভিয়াসলি আপনি দেখতে পাচ্ছেন, অনেকগুলা খেজুর। আর জৈতুন গাছটা অবশ্যই আপনাকে দেখাবো, সামনে জৈতুন গাছ। হ্যাঁ ভাই, জৈতুন গাছ এটা। এখন তো সিজন নাই না, বা ধরে না এখন। এই যে জৈতুন গাছ, জৈতুন আছে গেছে, জৈতুন আছে। সাপ, হ্যাঁ সাপ পাইবেন কি জায়গায় ভাই, অবশ্যই থাকে। এই যে জৈতুন গাছ। আর এই যে আমি বলছিলাম, আর তারা এই বড় একটা ডল দিয়ে রাখছে এই জায়গায়, যাতে আপনার কোনো আক্রমণ থেকে বাঁচে, পোকামাকড়। আর এইগুলো যে বলছি বটবড়ি, এই যে বটবড়ির আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে বটবড়ি দেখেন, এতটুকু পর্যন্তই। আর এই বটবড়িগুলো বেশি একটা টেস্ট বা খাইতে সুস্বাদু না, আমাদের দেশীয় বটবড়ির তুলনায় এইগুলা খুবই, মানে আমার কাছে ভালো লাগে না, দোকান থেকে সচরাচর আমরা কিনে খাই। আর এইগুলোতে যেহেতু মাজরা, হয়তো ভালো লাগে। আর এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন করলা খেতে যাচ্ছি আমরা, দেখি করলা খেতে কি অবস্থা। এটা হচ্ছে করলা ক্ষেত। আর আপনি জানেন করলা খুব এক্সপেন্সিভ, খুব দামি একটা জিনিস, খুব স্বাস্থ্যকর। মাশাআল্লাহ, খেতে শুধু করলাই দেখা যায়। আপনি দেখেন এই যে দেখেন, এগুলো খুব দাম। আপনি আবার করলা খেতে নিচে মূলা খেতে দেখা যায়, দেখেন করলা খেতে নিচে যদি আপনি মূলা খেতে দেখেন, আমি একটু সামনে বাইরে মূলা খেতে যাই, দেখেন। আর এই যে মূলা ক্ষেত্রে আমি আপনাকে মূলাই দেখাচ্ছি, এই যে দেখেন মূলা ক্ষেত, করলা ক্ষেত। আপনি সব ধরনের শাকসবজি তারা করে থাকে মাঝরাতে, দেখতেই পাচ্ছেন। আর দেশীয় বটবড়ি যেটাকে বলা হয়, এই যে দেশীয় বটবড়ি, অর্থাৎ দেশি, আমরা লুবিয়া বলি আমাদের গ্রামের ভাষায়, অনেকে বটবড়ি বলি। এটা দেশিটা, এটা দেশি। আর দেশিটা একটু লম্বা, সেটা আমরা জানি সবাই। এটা নতুন করে কারোকে পরিচিত করানোর অবকাশ নাই। এতে দেশি বটবড়ি দেখেন, অনেকগুলো বটবড়ি দেখতে পাচ্ছেন। এখানে খেজুর গাছেও দেখেন, দেখেন একদম সবুজ, আর একদম গ্রামের মতোই দেখতে, একদম গ্রামের মতো ফ্রেন্ডস, একদম গ্রামের পরিবেশ। দেখেন করলা কাটবো, ফ্রেশ করলা। একটু ভিতরে আসি ভাই, একদম ফ্রেশ। ওয়াও, ফ্রেশ। মোটা হইলে কি যন্ত্রণা দেখছেন? কাটেন, বেশি করে কাটেন। করলা আমার অনেক পছন্দ। এগুলা চিন্তা করে লাভ আছে? কয়টা হয়েছে? কাটেন। করলা গুলা একদম তাজা ফ্রেশ, বড় বড় দিকে পারতাছে।
ওয়াও, শাকসবজি, ওরে সুপার হাঁপাইতে হাঁপাইতে শেষ হয়ে গেছে, 4টা করলা মাছ। ভাই। বইয়া বইয়া করোনাগুলো ব্যাগ করতেছি। দোকানে অনেক দাম এগুলা, বলার অবকাশ নাই। এরকম হয়েছে। যদি ফ্রেশ করলা খেতে চান তাহলে এরকম মাদ্রাতে চলে আসবেন। বাঙালি হিসেবে হয়তো 2 টাকা কম রাখবে। জি, বড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। আমার সাথে কন্ট্যাক্ট করবেন, নো প্রবলেম। আমি আপনাকে চলে অ্যাড্রেস দিয়ে দেবো। ভুট্টা খেতের থেকে ভুট্টা সংগ্রহ করতেছি। ভুট্টা এগুলা খাইতে খুব সুস্বাদু। ইংরেজি নাম হয়েছে সুইট কর্ন। ফাটাফাটি এগুলো মিষ্টি আর কি। এই যে আপনার সামনে, হ্যাঁ, অনেকগুলো। ভুট্টা রে, একটা গাছ, একটা ভুট্টা ধরে, কোন গাছ 2টাও ধরে। ওই আপনার পাশে আরেকটা আছে। আরেকটা আছে না? ওইদিকে আরো কয়েকটা আছে, সামনের দিকে যান। ভুট্টা ক্ষেতটা কুইশার ক্ষেতের মতো নয়, সামনের দিকে। আবার অনেকটা ছোট ছোট ভুট্টারা আছে, এগুলো আইতাছে। আরেকটা রয়ে গেছে কিন্তু। আর একটু কই, এই যে পাশে, এই হাতে। এই যে এইটা। দিই না, ফাটা তো ও হাল লাগবো না, পড়ইছে। ওই যে আরেকটা দেখা যাইতেছে, ছোটটা। ফাটাফাটি প্রত্যেকটা গাছ কম বেশি আছে, পাড়ার পর না। হ্যাঁ, রেডি। বেগুন, উপর দিকে টান দেন এমনি ধরে, ছুরি দিয়ে কাটতে হবে না। বেগুন তো না, সিংগুলা বেগুন দেখতে পাচ্ছেন। বেগুনের সিংহ আছে, ঠিক আছে, বেগুনের সিংহ আছে। সিংগুলা বেগুন আসছে, এখন বড় বেগুন দেখা যাচ্ছে। এটা তো এটা সিংগুলা বেগুন। বেগুনের ছবিটা দিয়ে তুমি দেখে দিলেন, ফাটাফাটি সিংগুলা বেগুন। বেগুন স্বাদ তো, আপনি ফ্রাই করবেন, ফ্রাই করে খাবেন। এটা একটা বড় বেগুন দেখা যা। এই আস্তে 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 হুঙ্গলা ইয়ে লাগবে কিন্তু, পরে চুলকা যাবে কিন্তু। না হলে থাক না, এদিকে আসে। ওই যে দেখুন, ওই নারকেল কত বড়। এই বেগুন গুলা দিয়ে মনে হয় এই পিস পিস করিয়া। ওইদিকে দেখেন, একটু একটু সামনে যান, দেখছেন? আপনি কম বড়, সবগুলো একটু বড়। যদি বাচ্চা এই এই যে আপনার সামনে কত, আপনার সামনে কত বড়। উপরের দিকে টান দেন, উপর দিকে। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখছেন অবস্থা। আরে বেগুন তো আমরা একটা চাকু নিয়েছি, ফাও এটা উল্টা টান মারলে কট হয়েছে ভাই। আপনি যতটা লাগে নিন, সমস্যা নেই। ওই যে আরেকটা কত। আবার বেগুন পাইতাম না তো। পাইবেন, বেগুন পাইবেন। ঢুঙ্গা লাগাইতেছে বেগুনের। দেখতেছেন, আমি একটু কাটাই না। এই বেগুন আবার বেগুনের ওটা লইছে। এগুলা বেগুন না, এগুলো হচ্ছে বেগুন বেগ তো ভরে গেল না। না 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 লাগতো না। আচ্ছা, আর বাইরেন না, বেগুন আমার বেগ ভরে গেছে, 2-3টা দিও। আর একটা শিমুলা বেগুন আছে না, ওইদিকে আছে। আর দেন না। এখানে সব ধরনের শাকসবজি তারা করে থাকে, আপনি দেখেছেন অলরেডি এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি, তারা আমি একটু যদি উপরে উঠি, দেখেন পানিটা কিন্তু খুবই ফ্রেশ। পানির একবারে নিচতলা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে।
আর এই পানিটা তারা মেশিনের মাধ্যমে, এটাকে মিঠা পানি বলা হয়, কারণ লবণাক্ত পানি দেশে, এই মিঠা পানিকে মেশিনের মাধ্যমে তারা এটাকে লবণাক্তটা মিঠা পানি পরিণত করে এটাকে পাইপের মাধ্যমে পুরাটা মাজরাই তারা পাইপের মাধ্যমে সব মাজরে প্রত্যেকটা গাছে ঘুরে ঘুরে দিয়ে দেয়। দেখেন বটবুড়ি ক্ষেত, লাউ ক্ষেত, তারপরে কাঁকরোল, তারপরে টমেটো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মূলা, 2 জাতের বটবুড়ি, খুব ভালো তাই না। এখন আমরা সোজা চলে যাব দেশি মুরগি, আপনি তো ছাগলও দেখেছেন, দেশি মুরগিও। আমি এটা দেখে নিচে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন দেশি মুরগি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে তারা খুব কাভার করে রেখেছে। আমি যদি একটু ওইটাকে কাভারের ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন দেশি মুরগি, এখানে দেশি মুরগি আছে। এই যে আম গাছ, খুব ঠান্ডা একটা পরিবেশ। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, আপনি সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। এইরকম যদি ব্যতিক্রমী কোনো কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে থাকবেন, কমেন্ট করে বলে দেবেন। সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ব্যতিক্রমী কিছু দেখানোর জন্য। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।